আপনার মুখস্থ নাই। আরে বলতেছে আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আবার মা হারাবে। মাত্র কয় মাস আগে নানা হারাইছে, কয় মাস? 2 চোখের পানি, হাসান হোসেন চোখের পানি এখনো বন্ধ হয়নি। যে কোনো সাহাবি দেখলেই বলতো ভাই আমার নানা কোথায় গেছে। 2 ভাই একসঙ্গে গলা ধরে বেড়ায় আর গোটা মদিনা খোঁজে, নানা নানা বলে কান্দে, কেউ কয় না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু বলেছে, এই সাহাবেরা শোনো, হাসান হোসেন যতদিন নানা খুঁজবে খবরদার তোমরা রওজা দেখাই দিবা না। যতদিন নানা খুঁজবে, ধরে কোন কি খুঁজবে? যেদিন নবী খুঁজবে সেদিন তোমরা রওজা দেখাই দিও। যেদিন কি খুঁজবে? নবী। নবী কোথায়? নবী কোথায়? ওই জায়গায়। কিন্তু ওরা খুঁজতে দেখি নানা না নবী। আবু বকর বলতেন যতদিন হাসান হোসেন নানা নানা বলে কানবে খবরদার রওজা মোবারক দেখায় দিও না। কারণ আমি আবু বকর জানি হাসান হোসেন যদি রওজার পাশে গিয়া 2 ভাই একত্রে চিৎকার করে ডাক দেয় নানা, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার। কবার চাচ্ছেন না সবাই? কি এ গান গাইলে ইমান দুর্বল হবে? তাহলে সবাই জবান খোলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যার গিফারি বলতে চালিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, মাত্র 6টা মাস আগে নানা চলে গেছে, 6 মাস পরে যদি মা মারা যায় তুমি হাসান হুসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতে যে পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আপনাদের এলাকায় গোরস্থান আছে না নাই? যাইতাই কবর করবে নাকি? যাইতাই। আমার এলাকা কেউ মরলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের সমস্ত কবরের দায়িত্ব ওরা 5 জন। শালারা একজনও নামাজ পড়ে না। আশা কয় ভাই কবর খুঁড়তে গেলে খুবই কষ্ট রে, 5 প্যাকেট সিগারেট দেয়। তখন কি করবে? 5 প্যাকেট সিগারেট দেয়, ওরা ওটি থাকেই সিগারেট ধরায়। গোরস্থানত যায় কোদাল মারতেছে ওর মুখতে একটা, যাই মাটি সমান করতেছে ও একটা টানতেছে, যাই মাটি তুলতেছে ওর মুখতে একটা, যাই দিক নির্দেশনা দিচ্ছে ভাই এই দিক দেখো এই দিক দেখো ওই একটা টানতেছে। 5টা টানতেছে গোরস্থানত, গোটা গোরস্থান বিড়ির গন্ধ। একটা ফেরেশতা গোরস্থানত নাই, সব রাস্তা। আল্লাহ কে রে ফেরেশতা তোরা গোরস্থান বাদে রাস্তা কেন? আল্লাহ যে দুর্গন্ধ আপনি তো জানেন, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। গোটা কবর খুঁড়তে খুঁড়তে 5 প্যাকেট সিগারেট শেষ, গোরস্থানে মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ হয়। আপনার বলেন তো যে ব্যক্তি বিড়ি খায় সিগারেট খায় তার কাপড়ের গন্ধ আছে না নাই? যে খাটত থাকে তার গন্ধ আছে না নাই? ওই যেটা ধরবি সেটাই, যে গিলাসে পানি খাবি ওটাও গন্ধ। তো কিছুক্ষণ আগে কবর খুঁড়ে সিগারেটের গন্ধ দিয়ে কবরের মধ্যে নামে দিয়ে গেছে। মুনকিন নাকি ঢুকে নাক ধরে ঢুকছে, নাক ধরে ঢুকে ওর দাড়ি যদি থাকে দাড়ি, নাই চুল থাকলে চুল। তখন বলবে কে রে ভাই তোরা কারা? কয় মুনকিন নাকি। তো প্রশ্ন করা বাদ দে, আমাকে এরকম এই শয়তান বল তোর কবর কোন বিয়ে তোর করলো? তুই দুনিয়ার বাড়ি বানাইতে একটা ভালো মিস্ত্রি খুঁজিস, যেই বাড়িতে থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি বানাইতে কোন মিস্ত্রি ভিত মজবুত, কোন মিস্ত্রি সিমেন্ট রড ঠিক মতো দিবার পারে ওই মিস্ত্রি তুই খুঁজিস। আর 50,000 বছর কবরে থাকবি শয়তান, সেটা কোন মিস্ত্রি খুঁড়বি? একটা ভালো মিস্ত্রির দরকার নাই? এই জোরে কেন আছে না? কথা কর না কেন? আছে না নাই? নামাজে বাদ দিয়ে বেনামাজি দিতে কবর খুঁড়বে। এক জানাজাতে এরকম জানাজা সময় চলে যাচ্ছে, আমি জানাজা আসে না, ওরা কবর খুঁড়ে বাড়ির যা গোসল করতেছে, গোসল টোসল করে সাইজ হয়ে তারপর আসবে। এখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আমি বললাম ভাই ওরকম আমার দরকার নেই। না হুজুর না হুজুর, এরা কবর খুঁড়ছে ওর পেলে লাগবে। 4 জনের মধ্যে 3 জন আসছে, একজন আসতে করতেছে দেরি। আমি জানাজা শুরু করছি, জানাজা শেষ হতে ওর গরমকে দেখে হুজুর আপনি জানাজা পড়ালেন তার মানে? আমি বললাম কেরে পাগলা, জোহরের নামাজের পরে জানাজা হচ্ছে, তুই কি জোহর পড়ছু? আর কথা নাই, জুতের বাড়ি খাবো।
জানাজা হচ্ছে ফরজে কিফায়া রে, তোর মতন বেনামাজি না হলেও জানাজা চলবি, কিন্তু জোহরের নামাজ হলো ফরজ